মা গো মা, কি বলছিস? আজকে কি বানাবে গো মা? আজকে সামনে তো জন্মাষ্টমী আসছে, তো সুজি দিয়ে এমন একটা জিনিস বানাবো যা ঠাকুরেরও প্রসাদ হিসেবে ব্যবহার করা হবে আর তোরাও খেতে পারবি। চল, আজকে আমি সুজির হালুয়া করবো একেবারে অন্যরকমভাবে, যে সুজির হালুয়া আপনার জন্মাষ্টমী প্রসাদ হিসেবেও ঠাকুরের কাছে দিতে পারবেন। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। এবারে সুজি আর কাজু কিশমিশ ভেজে নেব। ঘি দিয়ে দেব। কিশমিশটা অল্প একটু ভেজে নেওয়ার পর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এবারে আমি সুজিটা দিয়ে দেবো, হালকা জালে কিন্তু ভাজতে হবে। সুজিটা হালকা জালে আমি ভেজে নিয়েছি, দেখুন এভাবে ভেজে নিয়েছি। এবারে 200 গ্রাম সুজিতে আমি 500 গ্রাম দুধ দিচ্ছি। দুধটা আগের থেকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। গুঁড়ো দুধ আমি এখানে 4 চামচ দেখুন একটু গরম জলে, উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এবারে আমি এর সাথে দিয়ে দেবো। এটা দিলে কি হয়, স্বাদটা খুব দারুণ আসে, খেতেও ভালো লাগে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। হয়ে গিয়েছে সুজির হালুয়া, এবারে আমি নামিয়ে দেব। হালুয়া আমার রেডি হয়ে গিয়েছে আর আমি সাজিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর চেরি দিয়ে। দেখুন উপরটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঠাকুরের কাছে প্রসাদ হিসেবেও দিতে পারবেন এই হালুয়া।